কলব সাফ হয়। আলা ওয়াহিয়াল কলব, এই গোশতের টুকরার নাম হলো কলব। সকাল বিকাল বান্দা যদি বারবার করে জিকির করতে থাকে, বান্দার বারবার জিকির করার কারণে কলব সাফ হয়ে যায়। কারণ জাকিরিন কোনোদিন গুনাহ করতে পারে না। এইজন্য রব্বে করিম জাকিরিনকে বলে দিয়েছেন, গোলাম রে, জিকির এমন একটা চমৎকার আমল, এটা দাঁড়িয়েও জিকির করা যায়, চাইলে বসেও জিকির করা যায়, চাইলে শুয়েও জিকির করা যায়। জিকির আরো চমৎকার এমন আমল, জিকির যদি তুমি আল্লাহ পাকের করো তো আল্লাহ ফেরেশতাদের মজলিসে তোমার নাম নিয়ে নেয়। করবে হাতের কাম, পায়ে করবে পায়ের কাম, জবান তুমি চালু রাখো, জবান তুমি চালু রাখো, জবান তুমি চালু রাখো, আমার মালিক আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলা ওয়াহিয়াল কলব, এই গোশতের টুকরার নাম হলো কলব। তার মানে হলো কারো কলব ভালো তো তার ব্রেন ভালো, কারো কলব ভালো তো তার চোখ ভালো, কারো কলব ভালো তার কান ভালো, কারো কলব ভালো তার জবান ভালো, কারো কলব ভালো তার হাত ভালো, কারো কলব ভালো তার পা ভালো, কারো কলব ভালো গোটা বডিটাই তার ভালো, আর কারো কলব ভালো না, তাইলে গোটা বডির কোনোটাই তার ভালো না। এখন আপনি আমি প্রত্যেকেই তো গুনাহগার, সবার জীবনে গুনাহ আছে। গুনাহের কারণে প্রত্যেকের কলিজার মধ্যে, কলবের মধ্যে দাগ পড়ে পড়ে কলবটা নষ্ট হয়ে গেছে। এই জন্য মাহফিলে মনোযোগ হয় না, দ্বীনি কথা শুনতে ভালো লাগে না। আছে না নাই? চিল্লায় জোরে বলেন। এবার এই ময়লাওয়ালা কলবটা যদি পরিষ্কার করতে হয়, পয়গম্বর বলেন লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। নবী বলেন প্রত্যেকটা জিনিস জং ধরে গেলে পরিষ্কার করার যন্ত্র আছে, ঠিক তেমনি কলবের মধ্যেও যখন ময়লা ধরে যায়, কলবের মধ্যেও যখন জং ধরে যায়, এই কলবের ময়লা অথবা কলবের জং পরিষ্কার হলো একমাত্র মাওলায়ে পাকের জিকির। চিল্লায় আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এক নম্বর কাজ। দ্বিতীয় নম্বর কাজ, জিকিরের মাধ্যমে মিজানের পাল্লা ওজন ভারী হয়, নেকির পাল্লা ভারী হয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহি তামলাউ নিসফুল মিজান ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান। নবী আমার বলেন, যদি কেউ সুবহানাল্লাহ বলে তো মিজানের অর্ধেক পাল্লা ভরে যায়, যদি কেউ আলহামদুলিল্লাহ বলে তো মিজানের পুরো পাল্লাটাই ভরে যায়। জবান খুলে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দিল থেকে দিলটা উজাড় করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক না? তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা
করো, যাকে ধরা তাকে ধরো, যাকে ধরার তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এটা হলো জিকিরের দ্বিতীয় নম্বর ফায়দা। যদি বেশি বেশি কেউ সুবহানাল্লাহ বলে, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলে, বেশি বেশি আল্লাহু আকবার বলে, জিকির যদি বেশি বেশি করতে পারে তো মিজানের পাল্লায় নেকির পাল্লাটা ভারী হয়ে যায়। আর 3 নম্বর হলো যদি বেশি বেশি জিকির করা হয়, জান্নাতের মধ্যে একটা ফলওয়ালা ছায়াওয়ালা গাছ তৈরি হয়। وأن غراسها سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر। জান্নাতের এই বিশাল ময়দানটার মধ্যে যদি গাছ লাগাইতে হয় তাহলে সুবহানাল্লাহ বলবা, জান্নাতে গাছ তৈরি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলবা, জান্নাতে গাছ তৈরি হয়ে যাবে। আল্লাহু আকবার বলবা, জান্নাতে গাছ তৈরি হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলবা, জান্নাতে গাছ তৈরি হয়ে যাবে। আওয়াজ করে চিল্লায়া জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। মাথা যারা নিচের দিকে দিয়ে রাখছেন আপনারা মাথা উঁচা করে আরেকবার বলেন সুবহানাল্লাহ। এর আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, চিল্লা জোরে বলেন আল্লাহু আকবার। এবার জবান খুলে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে হয় না আওয়াজ, জবান খুলে চিল্লা আরো জোরে মুহাব্বত খুলে যায় ঢুকায়া লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরগুলোতে দিলটা সাফ হয়ে যায়, কলব সাফ হয়ে যায়, জান্নাতের মধ্যে মিজানের পাল্লা ভারী হয়। শুধু তাই নয় বাবা, জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি হয়। দেখবেন জিকিরে এত শান্তি, এত স্বাদ, এত মজা, জিকির করলে কলবটা ঠান্ডা লাগে। ঠিক কিনা আওয়াজ করে জোরে বলো। এই জন্য বলি দুনিয়ার মুসলমানেরা মালিকের নামের জিকির করবা না তো কার নামের জিকির করবা বলো? তুমি বাজারে যাও, দোকানে গিয়া 20 টাকা বা 50 টাকা দিয়ে একটা নাস্তা খাইলা, 5টা পরোটা কিনে খাইলা, 2টা পরোটা কিনে খাইলা। যিনি তোমার সামনে পরোটা এনে দিল তিনি বানাইলেন না, ভাজিটাও তিনি বানাইলেন না, পরোটাটাও তিনি বানাইলেন না, একটা ডিম ভাজি এনে দিলেন তিনি বানাইলেন না, বানাইছেন আরেকজন, পরোটাও বানিয়েছেন আরেকজন, ডিম ভাজিও করেছেন আরেকজন। শুধু তোমার সামনে এটা দেওয়ার কারণে তাকে ধন্যবাদ জানাইলা। হ্যাঁ, 50 টাকার নাস্তা খায় আবার 20 টাকা তারে বোনাস দিয়ে আসলা। কিন্তু বলো তো, যেই তোমার আমার আল্লাহ গোটা বডিটাকে সুন্দর করে না চাইতে বানায় দিলেন, চোখের জায়গায় চোখ দিলেন, কানের জায়গায় কান দিলেন, নাকের জায়গায় নাক দিলেন, মাথার জায়গায় মাথা দিলেন, ব্রেনের জায়গায় ব্রেন দিলেন, হাতের জায়গায় হাত দিলেন, পায়ের জায়গায় পা দিলেন, সব গোটা অঙ্গ প্রত্যঙ্গ জায়গা জায়গা মতো করে যে আল্লাহ সেট করে দিলেন, সে আল্লাহ পাককে কোনোদিন কি শুকরিয়া জানানো লাগে না? সে আল্লাহ তাআলাকে কোনোদিন ধন্যবাদ কে দেওয়া লাগে না? আল্লাহ বলেন, গোলাম রে, যদি তুই জিকির করে করে মাঝে মাঝে সুবহানাল্লাহ বলতে পারো, আমি আল্লাহ তাআলা খুশি। যদি আলহামদুলিল্লাহ বলো, আমি আল্লাহ তাআলা খুশি। একটু আল্লাহু আকবার বলে আওয়াজ করে ডাকতেন না? বলেন তো, আল্লাহ ছাড়া আপনি কাকে আর ডাকবেন? রব ব্যতীত আছে বা কে তোমার দুনিয়া? বলো, আল্লাহ ব্যতীত কে তোমার আছে? যিনি তোমাকে এত বেশি দয়া করে, এত বেশি মায়া করে, এত বেশি মহব্বত করেন, এত বেশি ভালোবাসেন, আছেন না রেগে নাকি? বলেন না, আছে নাকি? আওয়াজ করে ডাকতেন না আল্লাহ? আরো জোরে জবান খুলে বলেন না আল্লাহ?
মালিক বলে তারে ডাকবো। বলো তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। ও তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। ঠিক না? তুমি ছাড়া কেউ নেই, ভালোবেসে তার ছবি আঁকবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। বলেন না, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। জবান খুলে আওয়াজ দেন আল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহ। দিল থেকে দিল থেকে দিল থেকে বলেন, রবের মহাব্বত কলিজার মধ্যে ঢুকায়া চোখটা বন্ধ করে একটু আওয়াজ করে ডাক দেন না আল্লাহ। তাই তো সারাক্ষণ ডাকি তোমাকে, ভালোবেসে কাছে টেনে নাও আমাকে। তাই তো সারাক্ষণ ডাকি তোমাকে, ভালোবেসে কাছে টেনে নাও আমাকে। হৃদয়ের গহীনে আছো তুমি, ভালোবেসে চিরদিন রাখবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। বলেন তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। দুনিয়ার মুসলমান এই জন্য বলি, জিকির বেশি বেশি করো, কলবটারে সাফ করে ফেলো। দিলটা সাফ হবে তো আমলে মজা লাগবে, তাহাজ্জুদে মজা লাগবে, নামাজে মজা আসবে, জিকিরে মজা আসবে, তিলাওয়াতে মজা আসবে, ওয়াজ মাহফিলে বসতে ভালো লাগবে, নেকের কাজ করতে ভালো লাগবে। আর যদি দিলটা খারাপ হয়ে যায়, কোনো কাজই তোমার ভালো লাগবে না। তখন তোমার কাছে গান ভালো লাগবে, নাচ ডান্স গুলো ভালো লাগবে। সাবধান, খারাপ কলব নিয়ে জমিন থেকে বিদায় হওয়া যাবে না। এই জন্য দোকানদার ভাই যারা আছো, তাদেরকে বলবো, দোকানদার ভাই হাতে দিয়ে দোকানদারি করো, আর জবানে মালিকের নামের জিকির চালু রাখো। কথা বলে না তো? হাতে হাতের কাজ করতে থাকবে, পায়ের কাজ তুমি পায়ের কাজ করতে থাকবে, জবান দিয়ে আমার মাওলা পাকের নামের জিকির চালু রাখো। বিশেষ করে পর্দার আড়ালে আমার মা বোন যারা আছেন, তাদেরকে বলবো, মা এতদিন পর্যন্ত খানা রান্না করেছেন, কোনোদিন ওযু সহকারে খানা রান্না করেন নাই, জিকির করে 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 খানা রান্না করেন নাই। আগামীকাল যখন খানা রান্না করতে যাবেন, আগে এক নম্বর কাজ হবে সুন্দর করে ওযু করে পবিত্র হয়ে নেবেন। এরপরে তরকারি বটির মধ্যে নিয়ে করতে থাকবেন, জবানে মাওলা পাকের নামের জিকির চালু রাখবেন। তরকারিগুলো কড়াইয়ের মধ্যে দিয়া চামচ দিয়ে নাড়তেছেন, জবানে মাওলা পাকের নামের জিকির চালু রাখবেন। ভাতগুলো রান্না হয়ে গেল, এই ভাতগুলোতে আপনি মার গালার জন্য নিলেন, এটাকেও জবানে মালিকের নামের জিকির চালু রাখবেন। এবার চামচ দিয়া স্বামীরে খানা বেড়ে দাও, মা সন্তানকে খানা বেড়ে বেড়ে খাও, আর জবানে মাওলা পাকের নামের জিকিরটারে চালু রাখো। যদি চালু রেখে রেখে 24টা ঘন্টা জবানে জিকির চালু রেখে সন্তানকে খানা পাকাইতে পারো, পাকায়া যদি সন্তানকে খাওয়াইতে পারো, স্বামীরে যদি এমন করে খানা পাকায়া খাওয়াইতে পারো, আল্লাহর কসম করে বলে যায়, তোমার ঘরের স্বামীটা, তোমার ঘরের সন্তানটা দিনদার হওয়ার সম্ভাবনা আছে। আলহামদুলিল্লাহিল্লাযী আহাতা বিকুল্লি শাইইন ইলমা وقضى بما يريد حكمة وحكما
أنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت السميع العليم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي يا من يجيب دعاء المضطر في الظلم كاشف الضر والبلوى مع السقم قد نام وفدك حول البيت وانتبهوا وأنت يا حي يا قيوم لم تنمي أدعوك ربي حزينا هائما قلقا فارحم بكائي بحق البيت والحرم আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ তাআলা বলেন আমি জিন এবং মানব এই দুটি জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামের জন্য বলেন কার গোলামের জন্য জোরে আওয়াজ করে চিল্লায় বলেন আঙ্গুলটা উঁচা করে বলেন কার গোলামের জন্য গোটা
পৃথিবীতে আল্লাহ তাআলা অগণিত মাখলুক বানিয়েছেন এবং আল্লাহ তাআলা এই দুনিয়া ছাড়া আরো বহু জগৎ তৈরি করেছেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ তাআলা দুনিয়ার মতো আরো 40,000 জগৎ সৃষ্টি করেছেন। হইল না? সুবহানাল্লাহ, হইল না? আরো জোরে বলেন। বারবার যেন বলতে না হয়। মাহফিল গুলোতে গেলে আমাদের দেশের মানুষ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে এত কিপটামি করে, মানে মনে হয় যেন এটা বললে জানেন যে কি এক সমস্যা হয়েছে। অথচ জিকিরের বহু ফজিলত আছে। এর মধ্যে 3টা ফজিলতের কথা বলি। জিকিরের ফজিলত আজকে 3টা বলবো। বলেন কয়টা? বলেন বলেন, আবার বলেন। 1 নম্বর ফজিলত, জিকির করলে দিল সাফ হয়। বলেন কি হয়? আবার বলেন। কলব সাফ হয়। কলব নামে একটা জিনিস যা আছে এটা বুঝেননি? আমাদের দেশের মানুষ এগুলো বুঝেই না। কারণ বুঝবে কোত্থেকে? এই আলোচনা এগুলো কোথাও নাই। এখন সব চলতেছে হলো উপরে দিয়া। আর মাশাআল্লাহ এক মোবাইল বাইর হইয়া ফেসবুক আলাইহিস সালাম, মুফতি গুগল, আল্লামা ইউটিউব, আর হলো চ্যাট জিপিটি রহমাতুল্লাহি আলাইহি, ওটা জাতিটারে নষ্ট করে কথা বলেন। জিকিরের ফজিলত কয়টা? আমি আমার আলোচনা একটু পরে ঢুকবো, আগে 3টা শেষ করি। 1 নম্বর ফজিলত, দিল সাফ হয়, দিল পরিষ্কার হয়। 2 নম্বর, মিজানের পাল্লায় নেকির পাল্লা ভারী হয়। আরো জোরে বলেন। 3 নম্বর, জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য ফলওয়ালা ছায়াওয়ালা গাছ তৈরি হয়। 1 নম্বর, দিল সাফ হয়। দিলটাকে সাফ করার কেন দরকার? দিলটা আল্লাহ তাআলা জন্মসূত্রে আপনাকে আমাকে পরিষ্কার দিল করে বানিয়েছেন। এই দিলের মধ্যে কোনো ময়লা নাই, ঝামেলা নাই, বক্রতা নাই, টাক নাই, মরিচা নাই। কিন্তু বান্দা যখন গুনাহ করে, বান্দার দিলের মধ্যে, কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়। কে বলেছেন? নবীজি বলেছেন। বলেন কে বলেছেন? ইযা আযনাবাল আবদ নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা। পয়গম্বর বলেন বান্দা যখন গুনাহ করে, বান্দার কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়, ময়লা ধরে যায়, জং ধরে যায়। বান্দা এক গুনাহ করেছে, কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে গেল। আবার গুনাহ করেছে, বান্দার কলবে আবার কালো দাগ পড়ে গেল। আবার গুনাহ করেছে, বান্দার কলবে আবার কালো দাগ পড়ে গেল। এমন করে বান্দা যখন গুনাহের পরে গুনাহের পরে গুনাহের পরে গুনাহ করতেই থাকে, বান্দার পরিষ্কার কলবটা ময়লা ধরে 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 কালো হয়ে যায়। এই মরিচিকাওয়ালা কলব, কালো দাগওয়ালা কলব নিয়ে বান্দা চাইলেও নামাজ পড়তে পারে না, চাইলেও রোজা রাখতে পারে না, চাইলেও দ্বীনের পথে চলতে পারে না, চাইলেও ইসলামের পথে চলতে পারে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। পয়গম্বর বলেন, তোমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায়, গোটা মানুষটাই তখন ভালো হয়ে যায়। পয়গম্বর বলেন, গোশতের টুকরাটা যখন খারাপ হয়, পুরো মানুষটাই তখন খারাপ হয়ে যায়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মিরাজের রজনীতে আমার আপনার নবী সরওয়ারে দু আলাম জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার নবীর সাক্ষাৎ হলো কোথায়? 7 আসমানের উপরে মিরাজে। এখন যেখানে বাইতুল্লাহ আছে, বাইতুল্লাহর বরাবর 7 আসমানের উপরে বাইতুল মামুর একটা ঘর আছে, যেটা আল্লাহ পাকের নূরের তৈরি একটা ঘর। এই ঘরটা আল্লাহ পাকের ফেরেশতারা তাওয়াফ করে। প্রতিদিন
70,000 ফেরেশতা ঢোকেন ইবাদত করার জন্য, তাওয়াফ করার জন্য। সারাটা দিন তারা ইবাদত করে আর তাওয়াফ করে, সন্ধ্যার পরে তারা বের হয়ে যায়। একদিন যেই ফেরেশতা চান্স পেয়েছে, কিয়ামত পর্যন্ত আর সেই ফেরেশতা চান্স পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যখন রওনা করলেন, প্রথম আসমান থেকে আরম্ভ করে এক এক করে 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 সব আসমান পার হইয়া 7 আসমানে যখন গেলেন, তাকায় দেখলেন এই বাইতুল মামুরের ওয়ালের সাথে হেলান লাগাইয়া পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা আছেন। পাশে কিছু সন্তান, ছোট ছোট বাচ্চারা ময়দানে খেলাধুলা করতেছে। খেলার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে দৌড়াইয়া পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলে মাঝে মাঝে কোন বাচ্চাদের গালের মধ্যে চুমা লাগায় দেয়, আবার কোন বাচ্চার কপালের মধ্যে চুমা লাগায় দেয়, আবার কোন বাচ্চাকে মুখের সাথে একটু আলগায় রেখা আদর করে বাচ্চাদেরকে পাঠায় দেয়। বাচ্চারা আবার চলে যায়, আবার একটু পরে দৌড়ায় আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এই মানুষটাই বা কে, কেন এই বাচ্চারা আসে? বলে, চিনেন না, ইনি হলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এই ছোট ছোট বাচ্চারা যারা দুনিয়ায় থাকা অবস্থায় মাকে ছোটবেলায় মাকে রেখে জমিন থেকে বিদায় হয়েছে, বাবা রেখে জমিন থেকে বিদায় হয়েছে, এরা জীবন ভর মায়ের আদর পায় নাই, বাবার আদর পায় নাই। আল্লাহ তাআলা এই ছোট্ট বাচ্চাদের খেলার ফাঁকে ফাঁকে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এসে বাবার আদর নেওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছে। মুসলমানদের জাতীয় পিতার নাম কি? জোরে বলে না, আরো জোরে বলে না। 16 বছরের অভ্যাস এখনো পরিবর্তন করতে পারেন নাই। মুসলমানদের জাতীয় পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে বলেছেন? আঙ্গুল উঁচা করে জোরে আওয়াজ দিয়ে চিল্লায় আরো জোরে বলেন। আল্লাহ নিজে বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুসলমানদের জাতীয় পিতা ঘোষণা করলেন। আল্লাহ যদি কুরআনে না বলতেন, আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বলে মানতাম না। সুতরাং আল্লাহ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের জাতীয় পিতা, এজন্য আমরা তাকে জাতীয় পিতা মানি। কিন্তু তিনি ছাড়া কারো ব্যক্তিগত বাবারে যদি জাতির বাবা বানাইতে চায়, হয়তো যেই কয়দিন ক্ষমতায় আছে মানুষ কোনো না কোনো ভাবে তারে মেনে নিতে পারে, কিন্তু ক্ষমতার চেয়ার ছেড়ে যাওয়ার পরে পাবলিক ছোট ছোট বাচ্চারা, 15 বছরের বাচ্চা, 20 বছরের বাচ্চারা রাস্তায় স্লোগান দিয়ে বের হয়, জাতির পিতা ইব্রাহিম অমুক মিয়াই গোরাটি। আমরা তারই জাতির পিতা মানে যাকে আল্লাহ বলেছেন, ঠিক কিনা? আসলে বলো, আমরা তাকেই জাতির পিতা মানি যাকে আল্লাহ তাআলা বলেছে। আল্লাহ যাকে জাতির পিতা বানান নাই, আমরা তাকে মানি। জোরে পায় না মানি, ওই পেছনের লোক পায় না মানি। দুনিয়ার মুসলমান, জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মেরাজের রজনীতে আমার আপনার নবীর সাথে সাক্ষাৎ হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে দেখে বললেন, পয়গম্বর, আপনার উম্মতের সাথে তো আমার সাক্ষাৎ হবে না, কারণ আমি জমিন থেকে চলে এসেছি, আপনার উম্মতের সাথে সাক্ষাৎ করার সুযোগ আমার নাই। কিন্তু আপনি নবী তো মেরাজে এসেছেন, আপনি আবার জমিনের মধ্যে যাবেন। আপনি জমিনে যাওয়ার পর আমার পক্ষ থেকে কয়েকটা বার্তা দিয়ে দিলাম, এই বার্তাগুলো আপনার উম্মতের কাছে পৌঁছে দিবে। 4টা বার্তা দিবেন। টোটাল কয়টা বলেন না? 4টা বার্তা দিবেন। এর মধ্যে 1 নম্বর বার্তা, পয়গম্বর আকরি উম্মাহ, পয়গম্বর আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম জানায় দিবেন।
কি বুঝছেন? জাতির পিতা হইতে হইলে মৃত্যুর পরেও উম্মতকে সালাম জানানোর মতো দক্ষতা থাকতে হয়। আপনারা এত বছর ধরে যারা জাতির পিতা বানাইছেন, জীবনে আপনাকে সালাম দিতে পারছেন? আগরে তাকাই রেছেন কে কন 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 দিতে পারে নাই, তাহলে এই লোম সমরে আমরা মানি ঠানি না। জোরে কয় না তো, জোরে। এক নম্বর, পয়গম্বর আমার পক্ষ থেকে তোমার উম্মতকে সালাম জানায় দিবা। দ্বিতীয় নম্বর, وأخبرهم أن الجنة طيبة التربة, জানিয়ে দিবা তোমার উম্মতরা যে জান্নাতের জন্য পাগল, সেই জান্নাতটা দুনিয়ার সাধারণ কোনো জান্নাত নয়। সেই জান্নাতটা এত দামি হবে, জান্নাতের মাটিটাও হবে সুগন্ধিযুক্ত মাটি। পয়গম্বর বলেন দ্বিতীয় নম্বর, জান্নাতের মাটিটা অত্যন্ত সুগন্ধিওয়ালা মাটি, কারণ দুনিয়ার কোন মাটির মতো জান্নাতের মাটিটা হবে না। জান্নাতের মাটিটা আল্লাহ তাআলা জাফরান দিয়া বানাবেন। সুবহানাল্লাহ, আওয়াজ করে জোরে। জাফরান দিয়া বানাবেন। জাফরান দিয়ে যে মাটিটা বানানো হবে, এই মাটি থেকে সুগন্ধি বের হবে, মাটি থেকে সুগন্ধি বের হবে। পয়গম্বর বলেন শুনো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 নম্বর বার্তা জমিনের মানুষের কাছে বলে দিয়েছে, আসবাতুল মা, জান্নাতের পানি যেটা হবে এটা সাধারণ কোনো পানি নয়, অত্যন্ত মিষ্টি পানি থাকবে। এই পানি দুনিয়ার কোন মানুষ যদি একবার এক গ্লাস পানি পান করে, পয়গম্বর বলেন 70,000 বছর পর্যন্ত তার কোনদিন পানির পিপাসা লাগবে না। আল্লাহু আকবার, চিল্লায় জবান বলে বলেন। কয়টা বার্তা গেল জোরে বলেন? 3টা গেল। 4 নম্বর বার্তা, এটাই হলো আজকে আমার আলোচনা। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া আন্নাহা কিয়া, জান্নাতের যে বিশাল ময়দান থাকবে, এই ময়দানটা ফাঁকা ময়দান থাকবে, ফাঁকা ময়দান থাকবে। একটা বারের জন্য ভালো করে খেয়াল করেন, জান্নাতের ময়দানটা কত বড় হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতটা এত বড় থাকবে, সব থেকে ছোট জান্নাত থেকে যেই জান্নাত দেওয়া হবে, এটা এই দুনিয়ার 10 গুণ বড় একটা জান্নাত দেওয়া হবে। কত গুণ বড় একটা জান্নাত দেওয়া হবে বলেন? এই দুনিয়ার থেকে 10 গুণ বড় একটা জান্নাত যদি কাউরে দেওয়া হয়, এই বিশাল জান্নাতটা কিছু থাকলে ভালো লাগবে না ফাঁকা থাকলে ভালো লাগবে? হ্যাঁ, থাকলে ভালো লাগবে, ফাঁকা থাকলে ভালো লাগার কথা না। কিন্তু পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া আন্নাহা কিয়া, জান্নাতের পুরো ময়দানটা ফাঁকা থাকবে। যেমন আজকের ময়দানের মধ্যে যদি উপরে তাবু দেওয়া না হতো, সুন্দর করে প্যান্ডেল করা না হতো, লাইটিং করা না হতো, মাইক করা না হতো, স্টেজ করা না হতো, তাইলে খুব একটা ভালো লাগতো না। ঠিক না বেঠিক জোরে বলেন? এগুলো করার কারণে এখন ভালো লেগেছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, জান্নাতের ময়দানটা ফাঁকা থাকবে, তবে জান্নাতের ময়দানের মধ্যে যদি কিছু লাগাইতে হয়, ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। জান্নাতের এই বিশাল ময়দানটার মধ্যে যদি গাছ লাগাইতে হয়, তাইলে সুবহানাল্লাহ বলবা, জান্নাতে গাছ তৈরি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলবা, জান্নাতে গাছ তৈরি হয়ে যাবে। আল্লাহু আকবার বলবা, জান্নাতে গাছ তৈরি হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলবা, জান্নাতে গাছ তৈরি হয়ে যাবে। আওয়াজ করে চিল্লায়া জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। মাথা যারা নিচের দিকে দিয়ে রাখছেন, আপনারা মাথা উঁচা করে আরেকবার বলেন সুবহানাল্লাহ। এর আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। চিল্লা জোরে বলেন আল্লাহু আকবার। এবার জবান বলে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে
হয় না আওয়াজ জবান খুলে চিল্লা আরো জোরে মোহাব্বত কলিজায় ঢুকায়া লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনস وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ তাআলা বলেন গোটা দুনিয়ার মধ্যে আমি দুইটা জাতি জিন জাতি আর মানব জাতি এই দুইটা জাতিকে সৃষ্টি করেছে আমি আল্লাহ পাকের গোলামের জন্য। কত জগতে আল্লাহ তাআলা কত মাখলুক সৃষ্টি করেছেন আগেই বলেছিলাম। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন গোটা জগৎ যেমন দুনিয়াতে আল্লাহ তাআলা একটা জগৎ বানাইলেন এমন করে আরো 40,000 জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। দুনিয়ার মধ্যে যেমন অগণিত মাখলুক আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন প্রত্যেকটা জগতের মধ্যে আল্লাহ তাআলা সেখানে বসবাস করতে পারে এমন পর্যাপ্ত মাখলুক আল্লাহ বানায়া সেখানে রেখে দিয়েছে। এই সব মাখলুকদের মধ্যে থেকে আল্লাহ বলেন দুইটা জাতি এই দুই জাতিকে আমি আল্লাহ বানাইলাম আমি আল্লাহর গোলামের জন্য। এক নম্বর জিন জাতিকে আমি আল্লাহ বানাইলাম আমার গোলামের জন্য। দ্বিতীয় নম্বর মানুষ আমি মানুষকেও বানাইলাম আমি আল্লাহ পাকের গোলামের জন্য। আর যদি বলি তাইলে খেয়াল করে দেখেন আল্লাহ তাআলা যদিও জিন জাতিকে মানুষের জন্য বানান জিন জাতিকেও ইবাদতের জন্য বানাইছেন কিন্তু শক্তির দিক থেকে সম্মানের দিক থেকে আল্লাহ তাআলা জিনদের থেকেও মানুষকে অনেক বেশি সম্মানিত করে বানাইছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম রব্বে কারীম বলেন আমি আল্লাহ তাআলা মানব জাতিকে সুন্দর করে বানাইছি। শুধু তাই নয় আমি আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠ জাতি করে ঘোষণা করে বানাইলাম। এই মানুষরা এত বেশি শক্তিশালী মানুষ যারা জিনদের থেকে বেশি শক্তিশালী। জিনদের থেকে মানুষের শক্তি বেশি। কেমন করে শক্তি বেশি জানেন নাকি আপনি? যেই জিন জাতিদের এত শক্তি আল্লাহ দিয়া বানাইলেন কোন রুমের মধ্যে যদি ইনসান মানুষ ঢুকে যায় আর মানুষ ঢুকে যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে দরজাটা লাগায় দেয় পৃথিবীর এমন কোন জিনের শক্তি নাই সেই ঘরের মধ্যে ঢুকতে পারে। দ্বিতীয় নম্বর দিন জিনদের থাকার জায়গা হলো বাথরুম হাম্মাম যেখানে মানুষ নিজের হাজাত পূরণ করতে যায় হাজাত সারার জন্য যায় ওটা হলো জিনদের থাকার জায়গা। আল্লাহ তাআলা যখন তার দরবার থেকে কুদরতি রহমতি বরকতি দরবার থেকে জিনদের বের করে দিলেন তো জিনরা বলে আল্লাহ আমাদেরকে তো বের করে দিলা আমরা কোথায় থাকবো? আল্লাহ বলেন জমিনে থাকতে পারবি না মানুষকে ডিস্টার্ব করতে পারবি না হয়তো জঙ্গলে যাবি অথবা মানুষ যেখানে হাম্মাম যেখানে মানুষের বাথরুম আছে ওই জায়গায় গিয়া মানুষের ওখানে থাকবি। কিন্তু আশ্চর্যের ব্যাপার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইস্তিনজায় ঢোকার সময় একটা দোয়া শিখিয়েছেন আমল শিখিয়েছেন। কোন বান্দা যদি এই আমলটা করে করে ইস্তিনজার মধ্যে ঢুকে যেমন মাথা ঢেকে যদি ইস্তিনজায় যায় বাম পা আগে দিয়ে যদি ইস্তিনজার মধ্যে ঢুকে ঢোকার আগে যদি দোয়া পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা কান্না আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস এই দোয়া পড়ে যখন বাথরুমের মধ্যে ঢুকে যায় এই দোয়ার বরকতে যতক্ষণ আল্লাহর বান্দা বাথরুমের মধ্যে বসে নিজের হাজাত সারলো আল্লাহ জিনটার প্যারালাইজড বানায় দিলেন ও চোখ দিয়েও দেখতে পায় না কানা অন্ধ বানায় দিলেন কান দিয়েও শুনতে পায় না বধির বানায় দিলেন হাত পা নাড়াইতে পারে না আল্লাহ তাআলা প্যারালাইজড করে দিলেন। তার মানে বোঝা গেল যদিও জিন জাতিকে আল্লাহ তাআলা তার গোলামের জন্য বানাইছে কিন্তু জিন জাতির তুলনায় আল্লাহ মানুষকে সব থেকে বেশি শক্তিশালী আর শ্রেষ্ঠ করে বানাইছে। শুধু তাই নয় রে মুসলমান গোটা পৃথিবী আল্লাহ তাআলা তোমার গোলাম বানাইলেন আর তুমি আর আমি একমাত্র আল্লাহর গোলাম।
গোটা দুনিয়া তোমার আমার গোলাম। আমরা কার গোলাম বলেন? আসমান বানাইছেন আল্লাহ আমার জন্য, জমিন বানাইছেন আমার জন্য, সূর্য বানাইছেন আমার জন্য, চাঁদ বানাইলেন আমার জন্য। চাঁদ আলো দেয় বলে এটা আমার জন্য আলো দেয়। কার জন্য? বুকে হাত লাগায় কও, বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। পয়গম্বর বলেন, ততদিন পর্যন্ত জমিনে কিয়ামত হবে না যতদিন পর্যন্ত আল্লাহর নাম নেওয়ার মতো একজন মানুষ জমিনের মধ্যে থাকবে। তার মানে যতদিন জমিনে আল্লাহর নাম নেওয়ার মতো মানুষ থাকবে ততদিন কিয়ামত হবে না। সূর্য আলো দিবে, চাঁদ কিরণ ছড়াবে, সূর্য দিন হবে, আবার রাত হবে। তার মানে আল্লাহ তাআলা রাত বানাইলেন আমার জন্য। বুকে হাত লাগা এখন। রাত বানাইলেন আমার জন্য, আবার দিন বানাইলেন আমার জন্য, সূর্য বানাইলেন আমার জন্য, চাঁদ বানাইলেন আমার জন্য, তারকা বানাইলেন আমার জন্য, আসমান বানাইলেন আমার জন্য, জমিন বানাইলেন আমার জন্য, নদী বানাইলেন আমার জন্য, সাগর বানাইলেন আমার জন্য, খাল বিল পুকুর বানাইলেন আমার জন্য। এগুলোর মধ্যে রং বেরঙের মাছ দিলেন, এটাও আমার জন্য। কত রং বেরঙের ফল গাছ আল্লাহ বানাইলেন। এমন কিছু গাছ বানাইলেন যেই গাছে ফল খায় কিন্তু গাছে ফলটা খাওয়া যায়, গাছটা খাওয়া যায় না। আবার এমন অনেক গাছ আছে গাছ খাওয়া যায় কিন্তু ফল খাওয়া যায় না। আবার এমন অনেক গাছ আছে ফলটাকেও খাওয়া যায়, গাছটাকেও খাওয়া যায়। আবার এমন অনেক গাছ আছে ফলও খাওয়া যায় না, গাছটাকেও খাওয়া যায় না। শুধু গাছ নাই রে গোলাম, দেখো না দেখে দেখিয়া কত পশু প্রাণী আল্লাহ বানাইলে। এমন কিছু প্রাণী আল্লাহ বানাইলেন যে প্রাণী বান্দার জন্য দুধ দেয়, এমন কিছু প্রাণী আল্লাহ বানাইলেন বান্দার জন্য ডিম দেয়। কিছু প্রাণীর খাওয়া আল্লাহ বান্দার জন্য হালাল করে দিলেন, কিছু প্রাণী বান্দার জন্য খাওয়া হারাম করে দিলেন। আবার এত চমৎকার করে আল্লাহ তাআলা ফল ফুল তৈরি করে ফেললেন। দেখো না তাকায়া কোথায় বেলজিয়ামে আপেল হয়, তোমার আমার জন্য আল্লাহ তাআলা বাংলাদেশে এনে দিলেন। দেখো না তাকায়া তাকায়া পাকিস্তানে আঙ্গুর হয়, তোমার আমার জন্য আল্লাহ তাআলা এখানে এনে দিলেন। আরব দেশে খেজুর হয়, আল্লাহ তোমার আমার জন্য এখানে নিয়ে আসলেন। উত্তরবঙ্গে কাঁচা মরিচ হয়, আর কত কত ধরনের শাক সবজি ফল ফুলগুলো হয়, এগুলো তোমার আমার জন্য শহরে আল্লাহ পাঠাইলেন। আর কয় গোলাম সব তোর জন্য বানাইলাম, এই গোলাম আমি তোর জন্য দুনিয়াটা বানাইলাম। তবে জানো গোটা দুনিয়া তোমার গোলামি করবে, আর তুমি একমাত্র গোলামি করবা আমি আল্লাহ। বড় আমরা গোলামি করব কার? আঙ্গুলটা উঁচা করে চিল্লা বলো না কার? আমরা গোলামি করব আল্লাহর, আর গোটা দুনিয়াটা গোলামি করবে আমার। কথা কন্যা ঠিক না বেটি? কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো আমরা যখন আমার মালিকের গোলামি ছেড়ে দিয়েছি তখন আমাদের গোলামরাও আমাদের গোলামি ছেড়ে দিয়েছে। আরব বলেন আল কিবরিয়াউ রিদাই, অহংকার আমি আল্লাহ পাকের চাদর, আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি কইরো না, তাইলে ধ্বংস হয়ে যাইবা, মুসলমান ধ্বংস হয়ে যাইবা। এই জন্য বলি দেখো তুমি একটা ছোট্ট এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, কিন্তু গোটা পৃথিবী যারা শাসন করেছে, গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছিলেন এরা অহংকার ছিল না, বিনয়ী হয়ে চলেছে। গোটা পৃথিবী শাসন করেছেন এমন 4 জন বাদশা ছিল। পৃথিবীর ইতিহাসে কয়জন বাদশা জোরে বলেন? এর মধ্যে 2 জন ছিলেন মুসলমান, একজন ছিলেন বাদশা সিকান্দার বা ইস্কান্দার, কোরআন যাকে যুলকারনাইন বলেছে। আরেকজন বাদশা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর সুলাইমান এত বড় বাদশা ছিলেন, তার থেকে বড় বাদশা কেউ দুনিয়ায় ছিল না। সব থেকে বড় ক্ষমতাওয়ালা, যার সিংহাসনটা ছিল 6 কিলোমিটার লম্বা, 6 কিলোমিটার প্রস্থ। তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে একদিকে ছিল 70,000 চেয়ার, শুধুমাত্র ডান দিকে, বাম দিকে আরো 70,000 চেয়ার, সামনে আরো 70,000 চেয়ার, পেছনে আরো 70,000 চেয়ার। আল্লাহু আকবার জোরে বলবেন না? টোটাল 2,80,000 চেয়ার। এই বিশাল চেয়ারওয়ালা সিংহাসন লইয়া
পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন জমিন থেকে আসমানের দিকে উড়া শুরু হয়ে যেত। পয়লার দরকার ছিল না, ইঞ্জিনের দরকার ছিল না, পাইলটের দরকার ছিল না, শুধুমাত্র চেয়ারে বসে পড়তেন বিসমিল্লাহির রহমানির রহিম, শুধুমাত্র বিসমিল্লাহ পড়তেন তো জমিন থেকে আকাশে উড়া শুরু হয়ে যেত। আর আশ্চর্যের খবর হলো দুনিয়ার মুসলমান, যদি উপর থেকে উড়ার দরকার হতো তো আল্লাহু আকবার বলতেন, উপরে উড়া শুরু হয়ে যেত। যদি কোনো জমিনে ল্যান্ড করার দরকার হতো তো সুবহানাল্লাহ বলতেন, যেই জমিনটাকে টার্গেট করে ওই জমিনে এসে কুদরতের মাধ্যমে ল্যান্ড হয়ে যেত। এই বিশাল সিংহাসনের মধ্যে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখনই বসতেন, বুকটা টান করে বসতেন না, মাথা উঁচু করে বসতেন না। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন বসতেন, চেয়ারের মধ্যে এক কিনারায় যাইয়া নিজেদের তাওয়াজু হইয়া, অত্যন্ত বিনয়ী হইয়া, মাথাটা নিচের দিকে দিয়া নমনীয় হয়ে চেয়ারের একটা কিনারায় গিয়া বসে থাকতেন। আমাদের দেশের নেতারা তো মাশাআল্লাহ এই যে নির্বাচন সামনে আসতেছে, এখন এমন গাড়ি কিনেছে যেটার ছাদটারে আবার খোলা যায়, ছাদের থেকে দাঁড়াইয়া হাত দুইটা নাড়াচাড়া দেয়, আমি খারাইছি। কথা কান লাগানো, এই বাবা আমি এটারে নাজায়েজ বলি না, হারাম বলি না, এটা জায়েজ আছে, কিন্তু সাবধান, ওই দাঁড়াইয়া দাঁড়া হাত নাড়ায় যদি ভেতরে অহংকার ঢুকে যায়, আমি একটা বড় নেতা হয়ে গেলাম, মাথাটা উঁচু হয়ে যায়, বুকটা টান হয়ে যায়, তাইলে আল্লাহর ঘোষণা শুনে নাও। আল্লাহ কয় তোমার মতো, তোমার থেকে কত বড় শক্তিশালী ফেরাউন, তোমার থেকে শক্তিশালী নমরুদ, তোমার সাথে থেকে শক্তিশালী কারুন, তোমার থেকে শক্তিশালী হামান, তোমার থেকে শক্তিশালী আবু জাহাল, তোমার থেকে শক্তিশালী আবু লাহাব। কাউরে পানির মধ্যে চুবায়া মারছি, কাউরে মশার খাওয়ায়া মেরেছি, কাউকে তো পাহাড়ের সাথে আশ্রয় মারছি। অহংকার কইরো না, খানা খাওয়ার টাইম পাবা না, এর আগে মামার দেশে পালাইতে হবে। ঠিক কিনা বলো? আমি তো তাকে থেকে বলি একদল তো পালানোর জায়গা একটা আছে, আর এখন যদি কোন দল পালাইতে হয়, পালানোর জায়গাও নাই, বঙ্গোপসাগরে সাগরে নিয়ে ডুবাইতে হবে। রাগ করলেন মনে হয়, ও দুনিয়ার মুসলমান, তাইলে বিনয়ী হও, নম্র হও। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এমন বিনয়ী ছিলেন, মন্ত্রী একজন এসে ডেকে বললেন, পয়গম্বর আপনি গোটা পৃথিবীর সব থেকে বড় বাদশাহ, কিন্তু আপনি এত বিনয়ী কেন, আপনি এত নম্র কেন, আপনি এত ভদ্র কেন, এত তাওয়াজু কেন আপনার মধ্যে, এত বিনয়ী কেন আপনার মধ্যে? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম উত্তর দিকে চোখের পানি ফেলে কান্না করতে আর বলেন, শোনো আমার আল্লাহ গোটা পৃথিবী রাজত্ব আমারে দান করেছে, এই বিশাল সিংহাসন আমাকে দান করেছেন, কিন্তু তাওয়াজু আর বিনয়ী আমাকে একটা ছোট্ট পিপীলিকা শিক্ষা দিয়েছে। বলেন কে শিক্ষা দিয়েছে? আওয়াজ করে বলেন না, কে শিক্ষা দিয়েছে? ছোট্ট একটা পিপীলিকা শিক্ষা দিয়েছে। বলে কেমনে পিপীলিকা শিক্ষা দিল? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমি একবার পিপীলিকার একটা কথায় বড় মুগ্ধ হয়ে গেলাম। পিপীলিকার সাথে যে গল্প হয়েছে আল্লাহ তাআলা এটা কোরআনুল কারীমের মধ্যেও বলে দিয়েছে। লম্বা আলোচনা, পিপীলিকার সাথে কথা বলতে বলতে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ডেকে বললেন, আইয়ুহান নামলা সালমা শিইতে, এই পিঁপড়া তোর কথা আমি বড় খুশি হয়ে গেলাম, কি চাইবি আমার কাছে জানা, আমি তোমার জন্য তৈয়ার আছি। পিঁপড়া ডেকে বলে, বাদশাহ আপনার কাছে চাইলে দেওয়ার ক্ষমতা আপনি রাখেন না, চাইয়া লাভ নাই, দিতে পারবেন না। কত বড় কথা! ছোট্ট পিপীলিকা এত বড় বাদশারে কয় চাইয়া লাভ নাই, দেওয়ার মতো ক্ষমতা আপনার নাই,
যেমন মনে করেন বর্তমান সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যদি আপনাদের এই মঞ্চে এসে হঠাৎ করে দাঁড়ায় যান, মাইকটা নিয়ে যদি বলেন আপনাদের কার কি চাহিদা আছে বলেন, আমরা পূরণ করব। ওই ছোট্ট একটা পিচ্চি যদি কিনারা থেকে দাঁড়ায় বলে 16 মাসেই কিছু দিতে পারলেন না, আর কোন গোড়ার ডিম দিবেন, আপনার কিছুই দেওয়া লাগবে না। কথা কয় না, ধাক্কা খেয়ে যায়। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম রে ছোট্ট পিঁপড়া যখন ডাক দেয়, বাদশা চাইয়া লাভ নাই, আপনি দেওয়ার ক্ষমতা রাখেন না। বাদশা এবার ডেকে বলে, আইয়ুহান নামলা আনাল মালিক, এই পিঁপড়া আমি কিন্তু বাদশা, অনেক ক্ষমতা আল্লাহ তাআলা আমারে দিছে, জানা চাইয়া দেখ, দিতে আমি তৈয়ার। 2-3 বার বলার পরে পিপিনে একেবার ডাক দেয়, বাদশা যদি আমারে কিছু দিতে হয়, জিদ ফি হায়াতি, আমারে যদি কিছু দিতে হয় 1 নম্বর চাইলাম, পারলে আমার হায়াতটা আপনি বাড়ায় দেন না। কথাটা বলতে দেরি হয়, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের মাথাটা নিচু হয়ে গেল, চোখ দিয়ে টপ টপ করে পানি বের হওয়া শুরু হয়ে গেল। আর ডেকে বলে, পিপিলিকা রে, দুরা গোটা দুনিয়ার বাদশা হইতে পারি, কিন্তু তোর একটা আবদার, হায়াত বাড়ানোর ক্ষমতা আমি রাখি না, কারণ হায়াতের মালিকও হলেন আল্লাহ, মৌতের মালিকও হলেন আল্লাহ। আমার দ্বারা এটা সম্ভব নয়, এটা বাদ দিয়া অন্য কিছু যদি থাকে সেইটা আমার কাছে চা। পিপিলিকায় বলে, একটাই দিতে পারলেন না, আবার কি চাইবো আপনার কাছে, কোনটা চাইলে আপনি আবার কোনটা না দিতে পারেন, আর কিছু চাওয়ার দরকার নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, না না, এটা বাদ দিয়ে অন্য কিছু যদি আমার কাছে চাও তাইলে আমি দেওয়ার জন্য তৈয়ার আছি। পিপিলিকা আবার ডাক দেয়, আইয়ুহাল মালিক, বাদশা যদি আমার কিছু দিতে হয়, জিদ ফি রিজকি, হায়াত বাড়ায় দিতে পারলেন না, যদি আমার এবার কিছু দিতে হয় তাইলে আমার রিজিক বাড়ায় দেন, পারলে আমার যে রিজিকটা বন্টন করা আছে সেখান থেকে আরো বাড়ানোর ব্যবস্থা করেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সামনে কথাটা বলার সাথে সাথে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের চোখ দিয়ে টপ টপ করে 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 পানি বের হয়। দুনিয়ার মুসলমান শোনো, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের চোখ দিয়ে পানিগুলো বের হয়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে করে নাকের কপালটাকে জমিনের মধ্যে ঠেকাইয়া চোখের পানি ফেলে কান্না করতে আরম্ভ করেছে, আর বলে, আল্লাহ, আয় আল্লাহ, এই ছোট্ট পিপিলিকা আমার কাছে চাইলো, আমি দিতে পারলাম না, তাইলে আমি কেমন বাদশা হইলাম? তার মানে আমার দুনিয়ায় কোনো ক্ষমতা নাই, অহংকার করার মতো ক্ষমতা আমার নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, ওই যে পিপিলিকা আমারে শিক্ষা দিয়েছে, সেই দিন থেকে মাথা নিচু করেছি, জীবনে আর কোনোদিন মাথা উঁচু করে তাকাই না, আর কোনোদিন বুকটারে উঠান করি নাই। এই দুনিয়ার মুসলমান দিলের কান লাগা শোনো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আমার আল্লাহ তাআলা গোটা পৃথিবীর রাজত্ব দান করেছে, এমন একজন ব্যক্তিত্বের অবস্থা যদি এই হয় যে তার বিনয়ী হয়ে হয়ে চলতে হয়, বলো তো তোমার আমার কি পরিমাণ ক্ষমতা আছে, কি পরিমাণ তোমার আমার ক্ষমতা আছে, বাহাদুরি আছে? বলো ও দুনিয়ার মুসলমান, তোমার আমার কেমন ক্ষমতা আছে? একটা বারের জন্য হিসাব মিলাও, ভালো করে দেখো। আজকে তুমি একটা সাধারণ এলাকার মেম্বার হইয়া কাউরে মানুষ বলে গমতে চাও না, একটা ছোট্ট এলাকার চেয়ারম্যান হইয়া কাউরে মানুষ বলে
গণনা করতে চাও না, অথচ তাকায় তাকায় দেখো না আল্লাহ তাআলা ফেরাউনের মতো শক্তিশালী মানুষটারে জমিন থেকে শেষ করে ফেলাইছে। আজকে তাকায় দেখো মিশরের জাদুকরের লাশটা তাকায় আছে, চামড়া আর গোশতগুলো হাড্ডির সাথে মিশে একাকার হয়ে গেছে, হাত নাড়াইতে পারে না, পা নাড়াইতে পারে না, প্রশ্ন করলেও জবাব দিতে পারে না, যদি তারে পিটা প্রতিবাদটা পর্যন্ত করতে পারে না। কোন দুনিয়ার জন্য পাগল? অহংকারী ছেড়ে দাও, বলো কত তোমার ক্ষমতা, কি পরিমাণ তোমার ক্ষমতা হয়েছে বলো না। যে ক্ষমতার কারণে আজকে আল্লাহ পাকের হুকুম মানতে তোমার অসুবিধা হয়, কি পরিমাণ টাকা পয়সা সম্পদ তোমার হয়েছে বলো। যে পরিমাণ সম্পদের কারণে আজকে আল্লাহ পাকের হুকুম মানতে তোমার অসুবিধা হয়, সাবধান, দুনিয়াটারে এত বড় মনে কইরো না। না না, বরঞ্চ তুমি আর আমি তো সব কবর পথের যাত্রী। ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা। कोई आगे रवाना है कोई पीछे रवाना। ऐ बजन दुनिया যত মানুষ তাকে তাকে দেখো, সব মুসাফির। এই দুনিয়ার চিরস্থায়ী কেউ থাকার জন্য আসে নাই, বড় কষ্ট ক্লেশ করে পরিকল্পনা করে বাড়ি করো, গাড়ি করো, টাকা করো, পয়সা করো, তাকায় তাকায় দেখো না এটা সময় ধ্বংস হতে সময় লাগে না। আমি তো প্রায় বলি বাবা, যেই বাড়িটা তো পরিকল্পনা নিয়ে বানাইলা, যেই কোম্পানির ইট আনলে বাড়িটা ভালো হবে এমন কোম্পানির থেকে ইট নিয়ে আসলা, কোন কোম্পানির সিমেন্ট আনলে বাড়িটা ভালো হবে এমন কোম্পানির থেকে সিমেন্ট নিয়ে আসলা, কোন মিস্ত্রিকে দিয়া সুন্দর করে বানাইলে বাড়িটা সুন্দর হবে এমন মিস্ত্রিকে দিয়া বাড়িটারি করলা, চমৎকার করে তুমি গাড়ি বাড়ি সুন্দর করলা, কিন্তু যেই দিন তোমার ঘরের মধ্যে থাকার কথা ওই দিন তুমি আর ঘরের মধ্যে থাকতে পারলা না। ওই দিন জমিন থেকে বিদায় হয়ে আমার মালিকের কবরে যাওয়া লাগলো। কখনো একে চিন্তা করেছো এই দুনিয়া এত নিষ্ঠুর, এই দুনিয়া কাউরে জমিনে থাকতে দেয় না। গাড়িওয়ালা, বাড়িওয়ালা, টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা কেউ দুনিয়া থাকতে পারে নাই বাবা, তুমি আর আমিও জমিনে থাকতে পারবো না। এই জন্য বলি, বলো তো দুনিয়ার কোন পাগলামের পেছনে পড়ে আমার মালিককে ভুলে গেছো, আমার আল্লাহকে ভুলে গেছো। আজকের ময়দানটার দিকেও তাকাও, কত মানুষ যেন এই মজলিসের মধ্যে আছে, নিজের অবস্থা তাকায় তাকায় দেখো তো, বাবা জমিন থেকে বিদায় হয়ে গেল। কত মানুষ এই জমিনে আছে, মা জমিন থেকে বিদায় হয়ে গেল। কত মানুষ এই মজলিসে আছে রে বাবা, আব্বা আম্মা দুজন জমিন থেকে বিদায়। দেখো না তোমার আমার দাদাও জমিন থেকে বিদায়, বাবা মাও জমিন থেকে বিদায়। সিরিয়ালটা এখন তো তোমার আমার চলে আসছে, বরঞ্চ দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আসার সময় তো আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমনও হয় দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। তাকে তাকে দেখো না এই দুনিয়াটা কয় দিনের বলো তো। খবর তো তোমাকে আমাকে বারবার করে ডেকে ডেকে বলে, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। খবর বারবার করে ডেকে বলে, আমি বড় একাকির ঘর, আমি অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই বাতি নাই, দুনিয়ার কিছুই নাই, আমি শুধু চিনি আমল। ভালো আমল করে যদি আসতে পারো ভালো আচরণ করবো, কবর পরে যদি ভালো আমল করে আসতে না পারো, আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটারে এত জোরে চাপ মারবো, এক ফজরের হাড্ডি কিন্তু আরেক ফজরায় নিয়ে পৌঁছায় দেব। এই জন্য বলি সাবধান, আজকের ময়দানটার মধ্যে যারা এসেছো, হারাম রাস্তা ছেড়ে দাও, শয়তানি রাস্তা ছেড়ে দাও, গুনাহের পথ ছেড়ে দাও, দুনিয়ার আরামায়েশের কথা বন্ধ করে দাও। আজকের ময়দান থেকে ওয়াদা করে যাও, যতদিন
আল্লাহর এই জমিনে থাকবো, হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে চলবো না। কারা কারা তৈয়া রাসূল, দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখা, চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। চোখের পানি ফালায়া কান্না করে একটা ডাক দাও না আল্লাহ। দয়ার মালিক, আয় আল্লাহ, যতজন মানুষ আমরা হাত উঁচু করলাম, সবাই মিলে দুইটা হাত উঁচা করে ওয়াদা করলাম, হারাম রাস্তায় আর চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। যতদিন এই জমিনে থাকবো তোমার গোলামি করব। আল্লাহ তুমি কবুল করে না, চিল্লা বলো আমিন।